নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের করে দেখাবো ম্যাঙ্গো কেক, মানে পাকা আম দিয়ে হচ্ছে সুজির কেক। এই দেখো, এটা হিমসাগর আম নিয়ে নিয়েছি। এটা খুব মিষ্টিও হয়, কালারটাও সুন্দর হয়। আর এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি, আখরোট, তারপরে কাজু, পেস্তা, আর এখানে নিয়েছি হচ্ছে কিশমিশ। তো দেখো, এই যে নিয়ে নিচ্ছি এখানে এই 1 কাপ সুজি। 1 কাপ সুজি মিক্সিতে দিয়ে দিলাম। আর এই যে এখানে নিয়েছি তার হাফ কাপ, মানে তার থেকে ছোট 1 কাপ চিনি। আর এই দেখো, এলাচ থেকে এই দানাগুলো ফাটিয়ে এলাচ দানাগুলো নিয়েছি, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। নিয়ে দেখো, এবার একটা চালনি রেখেছি একটা বোলের উপরে, ওইটা দিয়ে আমি চেলে নিচ্ছি। চালনিটা দিয়ে এটাকে সুন্দর করে চেলে নেব। যদি কোনো কিছু থাকে তো ওইটা ফেলে দেবো। তো দেখো, পুরোটাই হয়ে গেল। কিছুই সেরকম, কয়েকটা হয়তো চিনির দানা মতো আছে। ব্যাস, এটা এবার সাইডে রেখে দেবো। এবার আমি আমটাকেও পিউরি বের করে নেবো আমটার। তো দেখো, আমটা একটু কেটে নেব প্রথমে। তো এটা হাতের সাহায্যে করলেও হয়, কিন্তু তাও আমি একটু মাঝখান থেকে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। শুধু মানে আমটাই নেব, আঠির দিকটা নেব না, দুদিকের ইয়েটা নেব। দেখো কি সুন্দর কালার, দেখো আমটা খুব সুন্দর কালার, মানে এতেই হয়ে যাবে। আর মানে যে একটা ফুড কালার দেওয়া, সেটা দিতে হবে না। দেখো আমটার কত সুন্দর কালার। হিমসাগর আমের কালারটা একটু সুন্দরও হয় আর মিষ্টিও হয় খুব। ওর জন্য আমি ওইখানে 100 গ্রাম মতো চিনি দিলাম। আর এখানে ধরো, এখানে 250 গ্রাম সুজি ছিল, 250 সুজি আর ওখানে 100 গ্রাম চিনি। তো দিয়ে এই দেখো আমটা, এই দেখো কেটে নিচ্ছি, কেটে এর মধ্যে মিক্সিতে আবারও নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমের একটা পিউরি বের করে নেব। তো দেখো, দেখতে থাকো বন্ধুরা। আমি জানি তোমরা সবাই করতে জানো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের দেখাবো। একদম শুধু সুজি দিয়ে করব। ওই জন্য সুজিটা প্রথমে একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এই দেখো, আমটাও পিউরিটা করে নিচ্ছি মিক্সিতে। এবার এর মধ্যে দিয়ে দেব। এই দেখো, এই আমটা এর মধ্যে দিয়ে দিলাম। অনেকটা হয়েছে, একটা আমেই অনেকটা বেরিয়েছে। দিয়ে এর মধ্যে দিয়ে আবার এইটা ধুয়ে একটু দুধ দিয়ে ধুয়ে দিয়ে দেবো। তা 1/2 কাপ মতো দুধ নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো, এটার সাহায্যে ভালো করে মিক্স করে নেব, মিক্স করে রেখে দেবো। এই আমের কেকটা খেতে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আর এই আমের দিনে একটা আমের কেক হবে না, তাই কখনো হয়? আর যাদের জামাই আসবে, তা কালকে জামাই ষষ্ঠী, তারাও জামাইকে আমের কেক বানিয়ে সবাই ঘরে ঘরে খাওয়াও। সব খুবই সহজ, কোনো ব্যাপার না, খুব কঠিন কাজ না, খুব সহজেই কেক বানানো, আমের কেক বানানো। এই দেখো, এটা মেশানো হয়ে গেল। তো এটা তো সুজি, তো ওই জন্য আমি এতটাই দিলাম দুধ, মানে 1/2 কাপ, ওটা হাফ দিলাম। তো দিয়ে এবার মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে ওখানে আধা ঘন্টা আমি রেস্টে রাখলাম। আর এদিকে আমি দেখাচ্ছি তোমাদের, এখানে যেটার মধ্যে আমি করব কড়াইতে, সেটা নুনটা একদম লো ফ্লেমে করে রেখে দিয়েছি। তো আধা ঘন্টা পর আসলাম আমি ঘুরে। তো ঘুরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো, অনেকটাই বসে গেছে সুজিটা, যে মানে দুধটা টেনে নিয়েছে। তো এবার দেখো, আমি একটু দিয়ে দিচ্ছি বাটার। এর মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম, গলানো বাটার। তো বাটার দিলে খেতে ভালো লাগবে। আর ইচ্ছে করলে তোমরা তেলও দিতে পারো, রিফাইন্ড তেলটা, যেটা মানে কোনো গন্ধ নেই, সেই তেলটা দিলেও ভালো লাগবে। আর বাটারে তো জানোই খুবই স্বাদ হয়, ওই জন্য বাটার দিলাম। আর আমি কোনো এসেন্স দিলাম না, যেহেতু আমের একটা গন্ধ। আর এই দেখো, সব বাদামগুলো আমি কুচিয়ে নিয়েছি, কুচিয়ে কেটে নিয়েছি। তো একটা বাটিতে নিয়ে সব মোটামুটি সব বাদাম আর কিশমিশটা পুরোটা নিয়ে, আর একটুখানি ময়দা দিয়ে মাখিয়ে তারপর আমি দেবো। কয়েকটা কাজু, পেস্তা সবই দিলাম ভেতরে, মানে এটা ভেতরে যখন মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে খেতে।
তো ওই জন্য এটা একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে এই দেখো অল্প একটু ময়দা দিলাম, দিয়ে এটা রেখে দিলাম, দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব, দিয়ে আবার ময়দাটা ঝেড়ে তারপরে ওইটা দেব। তাহলে কী হবে না, একদম তলায় পড়ে যাবে না, পুরো কেকটার সাথে মিশে যাবে। এই দেখো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, তো দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব মিশিয়ে নিলাম। দিয়ে এবার লাস্টে আমি এর মধ্যে দেবো একটু ইনো। আমার হঠাৎ প্রোগ্রাম তো ওই জন্য মানে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই সেরকম নেই, তো ওই জন্য একটু ইনো দিয়ে দিলাম, দিয়ে ওই জায়গাটা একটুখানি সামান্য দুধ দিলাম, দিয়ে এবার দেখো কেমন ফুলে উঠেছে। দিয়ে এবার এটাকে আবারও একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেব। ব্যাস, এই ইনোটা দেওয়ার পর মিক্সড করে আর রেখে দেওয়া যাবে না, এবার একদম চলে যেতে হবে আমাকে কেক টিনের মধ্যে দিয়ে বসিয়ে দিতে হবে। তো টিনটা আমি রেডি করে নিয়েছি একটা বাটার পেপার দিয়ে, তেল দিয়ে এবার এর মধ্যে ঢেলে নেব। দেখো একদমই ঢেলে নিলাম এর মধ্যে সুন্দর করে, দিয়ে যেটুকু আছে ওটা একটু প্যাচেলার দিয়ে কাছিয়ে নিলাম, নিয়ে একটু ট্যাপ করে দিলাম যাতে কোথাও হাওয়া বাতাস না ঢুকে যায়, যাতে তাহলে হয়তো কেকটা ফুলবে না, ভালো হবে না। তো এবার দেখো উপর দিয়ে আরও কয়েকটুকু বাদাম সাজিয়ে দিলাম, আখরোট বাদাম দিলাম, আর হচ্ছে এই যে কাজু বাদাম আর হচ্ছে পেস্তা, এই দিয়ে আমি সাজিয়ে দিলাম কেকটাকে। যেমন দেখতেও সুন্দর হবে তেমনিও খেতেও সুন্দর লাগবে। ব্যাস এবার আমি নুন দিয়ে দিচ্ছি, ওই নুনটাতে আমি এর আগেও আমি করেছি কয়েকবার, হচ্ছে ওই জন্য একটু লালচে লালচে হয়ে গেছে। এর আগে দুবার করেছি আমি কেক, আজকে নিয়ে 3বার। কড়াইটা গরম হয়ে গেছে, একটু হাতে ছ্যাঁকা লাগলো। দেখো এবার ঠিক করে সেট করে বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে মোটামুটি 30 মিনিট পর আমি এসে দেখব খুলে যে কেমন হলো। 30 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখো আমার 30 মিনিট পর আমি আবার ঘুরে এলাম, দিয়ে এবার খুলে দেখছি কেমন হলো। দেখো একটু হয়েছে, তো এবার দেখব আমি দিয়ে যদি কাঠি দিয়ে চেক করে দেখব, যদি না লেগে যায় তাহলে বুঝবো আমার কেকটা একদম রেডি। তো বন্ধুরা আমার আজকের এই ম্যাঙ্গো কেক বা পাকা আমের কেক তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো এবার দেখো নামিয়ে নিয়ে কেটে নিচ্ছি আমি, কেটে তোমাদের দেখাচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি, এটা 30 মিনিটেই হয়ে গেছে আমার কেকটা। জানি না, গ্যাসের ফ্লেম লো করেই দিয়েছিলাম। তো দেখো কেটে পিস করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর সফট হয়েছে, আর দেখতেও কত সুন্দর কালার, কোনো ফুড কালার দিতে হয়নি, আমেরই এত সুন্দর কালার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই।